তোমরা জানতে খুবই ইচ্ছুক মনে হচ্ছে আমার এই লুকটা আমি কিভাবে করেছি। তো এই ভিডিওটা পুরোটা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি ৮ ঘন্টার মধ্যে। জাস্ট ৩ টে আই শ্যাডো নিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আর বেসটা তো খুবই সিম্পল একটা বেস। তোমরা যে কেউ এই বেসটা করতে পারবে। তো ডোন্ট ওয়ারি গাইজ, এইটা খুব সিম্পল একটা মেকআপ লুক। তোমাদের জন্য অত্যন্ত মানে কি বলবো, লোভনীয় হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মিস করবে না। হাই বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা কেমন সবাই আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের এই লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসেতে, আইতে। আইলিডে আমি ফার্স্ট যে আছে দেখো সুগারের এই প্রাইমারটা ইউজ করছি। তোমরা আগেও দেখেছো আমার এটা ইউজ করতে। এই অ্যামাউন্টটা নিয়ে আমি আমার চোখের আইলিডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে। অ্যাপ্লাই করতেই হবে, নাহলে কিছু করার অপশান তো আলাদাভাবে নেই যে আমি স্কিপ করতে পারবো, তো স্কিপ করা যাবে না। নেক্সট হচ্ছে আমার আইব্রোটা আমাকে ফিল করতে হবে। তো তোমরা আগেও আমাকে এই প্রোডাক্টটি ইউজ করতে দেখেছো। এটা হচ্ছে ইনসাইডের আইব্রো পেন্সিল। এটা আমার খুবই পছন্দের একটা পেন্সিল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ড্র করা হয়ে গেছে। দুদিকেই আমি কমপ্লিট করে নিয়েছি। নেক্সট হচ্ছে কনসিলার। সুইস বিউটির ফুল কাভারেজটা আমি নিয়েছি। এটা হচ্ছে সবার ফার্স্ট পারচেস আমার কনসিলারের মধ্যে। এটা ফেভারেট হয়ে গেছে, আজও ফেভারেট আছে। তো আমি আমার হাতে কিছুটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। তো আমি তার জন্য এই ব্রাশটা নিয়েছি। ব্রাশটা নিয়ে আমি আমার আইটা ক্লিন করে নিয়েছি। এরপর আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব কনসিলারটা ভালো করে আমার আইলিডেতে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি যা আছে ইনসাইড কসমেটিকের এই লুজ পাউডারটা দিয়ে আমি সেট করব আমার দুটো আইলিড। সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমার এই আইলিডটা যে আছে সেট করা হয়ে গেছে। আর আমি এখন আয়ের জন্য এই ডিলান্সি প্যালেট থেকে যে ব্লুয়ের যে তোমরা যে শেডসগুলো দেখতে পাচ্ছ, এরই মধ্যে ব্লু শেডটা নিয়ে তোমাদেরকে একটা লুক আমি দেখাবো। এটা ক্যামেরাতে তোমাদের একটু বড্ড ডিপ কালার লাগছে, বাট এটা প্রচুর হালকা একটা কালার। তো আমি স্কাই ব্লু একটা কালার নিয়ে আমি প্রথমে আমার ক্রিস লাইনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আছে একটু ডিপ শেড নিয়েছি। ডিপ শেডটা নিয়ে আমি আউটার কর্নার অ্যাপ্লাই করছি ভালো করে। তোমরা যেমন আমি দেখাচ্ছি সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবে। নেক্সট যা আছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন ডিপ শেড একটা এসে গেছে। নেক্সট যে হচ্ছে শিমার শেড। আমি এই শিমার শেডটা ইনার কর্নার থেকে আউট কর্নারে যে আছে প্রেস করব, ভালো করে প্রেস করব। তো এর জন্য করে আমাদের আলাদা করে কাট ক্রিজ করতে হবে না, কারণ এই যে আমি শিমারটা লাগাচ্ছি এটা একটু গ্লু টাইপের, মানে অটোমেটিক এতে অ্যাপ্লাই হয়ে যায়, মানে এতে কোনো আলাদা করে কাট ক্রিজ করতে হয় না, একটা স্টিকি ভাব থাকে। তো খুব ইজিলি আমার আইটা হয়ে গেছে। এখনও তো বাকি আছে, দাঁড়াও। তো ফেসে এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার অ্যাপ্লাই পর ফাউন্ডেশন। সুগারের আমি ফাউন্ডেশনটা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ ড্যাব ড্যাব করে আমার ফেসে আমি লাগিয়ে নিলাম। এরপর ব্লেন্ডিংয়ের পর আমি দেখাচ্ছি, দেখো সুইস বিউটির সেম কনসিলারটি আমি আমার ফেসে ইউজ করছি। তবে আমি যেভাবে করছি সেইভাবে, আমি ব্রঞ্জার ইউজ করতে পছন্দ করি না, তো সেইভাবেই আমি আমার কনসিলারটিকে আমার ফেসে অ্যাপ্লাই করেছি। আন্ডার আইটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ছোট্ট কনসিলার ব্রাশ দিয়ে। ভালো করে ব্লেন্ড করা খুবই দরকার। নেক্সট যে হচ্ছে আমরা এখানে করব ব্লাশ। ব্লাশ খুবই দরকার, গাল লাল করতে হবে। তো ব্লাশটা আমি অ্যাপ্লাই করছি যেমন দেখতে পাচ্ছ সেইভাবে। আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটা ক্রিম। মূলত অয়েলি স্কিনে পাউডার ব্লাশ লাগানো খুবই ভালো, বাট স্টিল আমার এই ক্রিমটা ভালো লাগে। এটা ইনসাইড কসমেটিক্সের কোরাল কালার, মানে শেডটার নাম হচ্ছে কোরাল 24। তো এটা আমার খুবই ভালো লাগে। এটা তোমরা দেখেছো আমাকে আগেও ইউজ করতে। এটা আমার রিসেন্ট ফেভারিট হয়ে আছে। আমার কাছে দুটোই ব্লাশ আছে, একটা আছে ইনসাইড কসমেটিক্সের আর একটা আছে আমার সুগার কসমেটিক্সের। তারপর তোমাদের দেখিয়েছি একটা প্যালেটে সুগারের ব্লাশ আছে, হাইলাইট আছে অ্যান্ড ব্রঞ্জার আছে। ব্রঞ্জারটা প্রথম ইউজ করেছি, বাট আমার অতটা ভালো লাগেনি। আমি ব্রঞ্জার ইউজ করতেই পছন্দ করি না। তো এক সাইড হয়ে গেছে, আমি আর একটা দিক তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দুদিকেই আমি যে ব্লাশটা ভালো করে অ্যাপ্লাই করছি। আমার ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে। নেক্সট হচ্ছে হাইলাইটার। আমি মেপলিনের এই হাইলাইটারটি ইউজ করছি, তোমরা জানো আমি এটা পছন্দ করি। তো এই হাইলাইটারটি যা আছে আমি লাগাচ্ছি। আমার দেখো কি সুন্দর একটা শিমার শেড দিচ্ছি। আই লাভ দিস। এটা একটা বাটারি স্মুথ, তো খুবই পছন্দের একটা আমার হাইলাইটারটি। এখন আমি ইনসাইড কসমেটিক্সের মেকআপ ফিক্সার দিয়ে আমি স্কিনটাকে মানে ফেসটাকে ফিক্স করে নিচ্ছি। এটা খুবই ভালো একটা ফিক্সার। বিগিনার এটা তোমরা এটা ট্রাই করতেই পারো যারা প্রথম শুরু করছো মেকআপ। নেক্সট আছে লাইনারের পালা। তো আমি একটা সুইস বিউটির এই লাইনারটি আমি ইউজ করছি, যেটা রিসেন্টলি আমি পারচেস করেছি, তোমাদের সাথে আমি শেয়ারও করি।
আমি কিভাবে লাইনারটি অ্যাপ্লাই করছি দেখো, ইনার কর্নার থেকে আমি আউটার কর্নারে ড্র্যাগ করছি। আমি এইভাবে লাইনার অ্যাপ্লাই করি। আমার লাইনার অ্যাপ্লাই করতে খুবই অস্বস্তি একটা বোধ হয়, বাট স্টিল আমি ভালো করে লাইনারটা লাগানোর চেষ্টা করছি যাতে ঘেঁটে না যায়, মেসি হলেই অসুবিধা। এটা একটা মার্সের ডাবল ট্রাবল মাস্কারা, তোমরা সবই জানো, এটা আমার নিউ পারচেস। ফার্স্ট যে আছে আমার লেন্থেন করবে আমার ল্যাশে, আর যে সেকেন্ড আছে আমার ভলিউম দেবে লেন্থটাতে। তো এটা খুবই একটা ভালো, আর এটা ওয়াটারপ্রুফ দুটোই, আইলাইনারটা অ্যান্ড মাস্কারাটা দুটোই। তো আমি জাস্ট আপনার কাজলের ইটা ইউজ করছিলাম, বাট ওটা খুব একটা ভালো না, তো আমি রেনের মিডনাইটটা ইউজ করলাম। নেক্সট যে আছে আমার প্যালেট থেকে, ডিলায়েন্সের প্যালেট থেকে যে ডিপের শেডটা আছে, আমি ওই শেডটা নিয়ে আমার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করছি, যাতে এটা সুন্দর একটা লুক প্রোভাইড করা যায়, যাতে ফিনিশিংটা আমি প্রোভাইড করতে পারি সেই মতোই। তোমরা দেখে নিয়েছো আমি কীভাবে অ্যাপ্লাই করেছি। নেক্সট যে হচ্ছে মেবলিনের ডিপ শেডটা ট্রাই করার জন্য এটা নতুন পারচেস করেছিলাম, তো এটা তোমাদের আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। বাট দাঁড়াও, আসল কেসটা তো এখনও বাকি আছে। যখন এটা আমি লিপে আমার লাগাচ্ছি ফার্স্ট ভালো লাগছে, তো তোমরা দেখো আমি আমি লাগাচ্ছি, কিন্তু আমি এতে কোনো লাইনার মানে লিপ লাইনার আমি ইউজ করিনি। আর সেকেন্ড আমি যখন ফার্স্ট অ্যাপ্লাই করছিলাম আমার ভালো লাগছিলো, যে চলো ঠিক আছে, নতুন একটা শেড, নতুন লিপস্টিক আমার ভালো লাগে, আমি লিপস্টিকের ফ্যান যাই বলো। তো আমি নতুন একটা লিপস্টিক ট্রাই করতে অলওয়েজ পছন্দ করি। আমার যখন কোনো কাজও থাকে না, আমি লিপস্টিক লাগিয়ে বাড়িতে ঘুরে বেড়াই, কারণ আমার খুবই ভালো লাগে লিপস্টিক পরতে। তো আমি যখন ফুল লিপেতে আমি আমার লিপস্টিকটা লাগিয়ে ফেলেছি, তো ওটা আমার পছন্দ হয়নি। মানে আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেই লুকের সাথে এই লিপস্টিকটি একটুকুও মানাচ্ছিল না। তোমরাই দেখে বলো এটা ভালো লাগছে, আমার তো পছন্দ হয়নি। তো আমার ভালো না লাগায়, আমার বড় বললো ভালো লাগছে না, তো সেই জন্য আমি গিয়ে লিপস্টিকটা চেঞ্জ করলাম। তো এটা একটা মেবলিনেরই লিপস্টিক, আমার এটা পুরনো একটা লিপস্টিক, আমার ভালো লাগে, শেডটা আমি এখনও রেখে দিয়েছি সেই জন্য। তো আমি এই লিপস্টিকটা আমার মেকআপের সাথে ভালো লাগে। সো হে গাইস, হিয়ার ইট ইজ মাই ফাইনাল লুক। তো তোমরাই বলো আমার এই লুকটা কেমন লাগছে। এই লুকটা আমি জাস্ট 3টে আই শ্যাডো দিয়ে ক্রিয়েট করেছি। তো খুবই সিম্পল একটা আই লুক আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই আমাকে বলো কেমন লাগছে, তোমাদের রেসপন্সের জন্য আমি ওয়েট করব। যদি তোমার আজকের মতো এখানেই ইতি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো রিকোয়েস্ট করছি সবাইয়ের কাছে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কোথায় ভুল করেছি না করেছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটা ঠিক করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি। তো আজকের মতো এখানেই ইতি। টাটা, বাই বাই।